আমার হলো মুখে ভক্তি অন্তরে বিষ, এর নাম হলো পলিটিক্স। ও ভাই, এরকম অনেক মানুষ আছে, জবান এক রকম বলে ভিতরে আর এক রকম কাজ করে। এজন্য আল্লাহ ঈমান হলো 3 জিনিসের নাম। আল্লাহর পয়গম্বর বলেন ইকরার বিল লিসান, 1 নাম্বার হলো জবানে স্বীকার করা, 2 নাম্বার হলো তাসদীক বিল জিনান, জবানে স্বীকার করা, ওই কথাটা অন্তরে বিশ্বাস স্থাপন করা, 3 নাম্বার হলো আমাল বিল আরকান, ইসলামী সকল হুকুম আহকামগুলো আমলে বাস্তবায়ন করার নাম হলো ঈমান। এর মুসলমান, এজন্য তাকায় দেখেন এবার সমাজের মধ্যে কয়জন ইমানদার আছে। প্রথম স্তর জবানই তো ঠিক নাই, জবানের পরে অন্তর, সেটা তো বিষে ভরা। 3 নাম্বার আমাল। সমাজের মধ্যে কতগুলো ঘর, কতগুলো মহল্লার ভিতরে কতগুলো ঘর, আর কতজন মানুষ নামাজের মুসাল্লায় দাঁড়ায়, কতজন মানুষ বাজারে সৎভাবে ব্যবসা করে, কতজন মানুষ সুদের হাত থেকে বেঁচে থাকে, তাকায়া দেখেন। ও ভাই, এজন্য তাকায়া দেখেন সমাজের মধ্যে কত শ্রেণীর ইমানদার আছে। তবে আল্লাহ তাআলা ইমানদারদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, বলি সুবহানাল্লাহ। ও ভাই, জান্নাতের যারা যাবে এদের পরিমাণ খুব বেশি হবে না, কমই হবে। আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আরে মানুষদের থেকে বেশিরভাগ, জিনদের থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন, আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের মধ্যে কাতার হবে 72টা, আমি নবী মুহাম্মাদের উম্মতের মধ্যে কাতার হবে 73টা। এই 73 কাতারের মধ্যে 1 কাতার হবে জান্নাতি, বাকি 72 কাতার হবে জাহান্নামী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওই 1 কাতারটা কারা? বাকি 72 কাতার যে জাহান্নামী হবে, 1 কাতার জান্নাতি হবে, ওই 1 কাতার তারা কারা? কালা, নবীজি বলেন, फिर पेश नजर गुंबज खजराए हरम है, फिर पेश नजर गुंबज खजराए हरम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सिर है मेरा और तेरा नक्श कदम है, फिर सिर है मेरा और तेरा नक्श कदम है, मेहराब नबी है कि कोई तूर तजल्ला, मेहराब नबी है कि कोई तूर तजल्ला, दिल शौख से लबरीज है और आँखी बिनिम है, दिल शौख से लबरीज है और आँखी बिनिम है, दिल नात रसूल अरबी कहना को बेचैन,
दिलनात रसूल अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का ज़बा है न कलम है, आलम है तहय्युर का ज़बा है न कलम है, रग रग में मुहब्बत है रसूल अरबी की, रग रग में मुहब्बत है रसूल अरबी की, जन्नत की खजाइन की यही बैअ सलम है, जन्नत की खजाइन की यही बैअ सलम है। আজকের মোহতারাম সভাপতি উস্তাজুল আসাতিজা, আমার সেরেতাজ এবং উস্তাদ মোহতারাম শেখুল হাদিস হজরতুল আল্লাম হজরত মৌলানা মুহাম্মদ আলী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে আরও বারাকা দান করুন, সকলে বলেন আমিন। আমাদের জন্য হুজুরের ছায়াটাকে আরও প্রশস্ত করুন, সকলে বলেন আমিন। আমি অদম হুজুরের ছাত্র হওয়ার মতো সৌভাগ্য অর্জন করেছি। হুজুর স্টেজে বসা আছেন। আসলে এই ছাত্র সবসময় হুজুরের উস্তাদের সামনে অপরাধী মনে হয়, তবুও বরকতের নিয়তে আপনাদের সামনে সূরাতুল বুরুজ অতি পরিচিত একটি সূরা, সেই সূরার 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত মুখরচিত বাণীসমূহের মধ্য থেকে সহিহ বুখারী শরীফের 6102 নম্বর হাদিস শরীফ পাঠ করেছি। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার জবান দ্বারা এমন কিছু কথা বের করে দেয় যে কথা দ্বারা সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তো সবচেয়ে সম্মানের চেয়ারটা দুনিয়াতে যদি আল্লাহ তাআলা আপনাকে দান করে, জগৎ বিখ্যাত বাদশাহ, গোটা দুনিয়ার রাজত্ব যদি আল্লাহ তাআলা আপনাকে দেয়, লেকিন আপনার যদি ঈমান না থাকে, আপনি দুনিয়াতেও অধম, লাঞ্ছিত আর অপমানিত আর অপদস্থ হবেন। মৃত্যুর পরে আপনার 4 পয়সার কোনো মূল্য নাই, কথা বলেন ঠিক কি? আর যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে গরিব, সবচেয়ে হতভাগা, সবচেয়ে অধম একটা মানুষ হয়, লেকিন তার যদি অন্তরের মধ্যে, কলবের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান নামক নূর, ঈমান নামক এক দৌলত দান করে, ওই লোকটার বাড়ি না থাকতে পারে, গাড়ি না থাকতে পারে, মিল ফ্যাক্টরি না থাকতে পারে, দুনিয়ার সম্মানের চেয়ার তার না থাকতে পারে, আসমানের নিচে জমিনের উপরে তার থেকে দামি মানুষ আর কেউ নেই, আর কেউ নেই। সে বিষয়টাকে সামনে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব, আপনারা দোয়া করুন। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যে আমার বান্দা, যে আমার বান্দি, আমানু ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাত, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাত রেখে দিয়েছি। কেমন জান্নাত, কেমন জান্নাত আল্লাহ নিজেই বর্ণনা করেন, তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলেন এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতের শেষ ভাগে বলেন, আমার যে বান্দা, যে বান্দি ঈমান এবং আমলের গুণে গুণান্বিত হয়ে যাবে, যালিকাল ফাউজুল কাবীর, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি ওই ঈমানওয়ালা, আমলওয়ালা আমার বান্দা, আমার বান্দিটা, যালিকাল ফাউজুল কাবীর,
সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, বলি সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি যদি ঈমান আর আমলের গুণে গুণান্বিত হতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাত দান করবে। কেমন জান্নাত? আল্লাহ নিজেই বলেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। সূরাতুল কাহাফ আয়াত হলো 107। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এ মুসলমান ভাই আমার, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, কথাগুলো খুব দামি, আমার না আল্লাহ পাকের কথা, দিলের কান লাগায় শোনা চাই। আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে মালিক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় আমার যে বান্দা, আমার যে বান্দি ঈমান এবং আমলের গুণে গুণান্বিত হয়ে যাবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার ওই বান্দাটার জন্য মেহমানদারি হিসাবে রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা। এই সাউন্ড বাড়াও, সাউন্ড বাড়াও। খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ বলেন খালিদিনা, তারা সেখানে থাকবে, আবাদা, আবাদুন, আবাদের জন্য। কতটুকু সম পরিমাণ থাকবে? আল্লাহ তাআলা বলেন, যেটার শুরু আছে আর শেষ নাই, এত সম পরিমাণ, এতটুকু পরিমাণ তারা জান্নাতে অবস্থান করবে, বলি সুবহানাল্লাহ। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ বলেন এই জান্নাতের মধ্যে যে তারা থাকবে, এই জান্নাত থেকে তারা আর অন্য কিছু কামনা করবে না। দুনিয়াতে আমরা একতলা বিল্ডিং আমার হলে আমি 2 তলার তামান্না নিয়ে বসে থাকি, 10 তলা হলে 20 তলার তামান্না নিয়ে বসে থাকি, 30 তলা হলে 40 তলার তামান্না নিয়ে বসে থাকি। কিন্তু আল্লাহ বলেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আরে বান্দা, যারা জান্নাতি হবে তারা এই জান্নাত থেকে আর অন্য কিছু তামান্না করবে না, অন্য কিছুর আশাবাদী হবে না। এ মুসলমান ভাই আমার, সূরাতুল লুকমান আয়াত হলো 7 এবং 8। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই আমার যে বান্দা, আমার যে বান্দি ঈমান এবং আমলের গুণে গুণান্বিত হয়ে যাবে, লাহুম জান্নাতুন নাঈম, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার ওই বান্দাকে, ওই বান্দিটাকে নিয়ামত রাজিতে পরিপূর্ণ এমন এক জান্নাতের মালিক বানায় দিব, বলি সুবহানাল্লাহ। নিয়ামত রাজিতে পরিপূর্ণ, কতদিনের জন্য জান্নাত? আল্লাহ এখানেও বলেন খালিদিনা ফিহা, এই জান্নাতে তারা অনন্তকাল বসবাস করবে, যার যেটার শুরু আছে আর শেষ নাই। আল্লাহ আরো সত্যতার জন্য বলেন, ও আমার ঈমানওয়ালা, ও আমার আমলওয়ালা বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ তাআলা যে তোমাদেরকে ঈমান এবং আমলের বদৌলতে জান্নাত দিব, আমি আল্লাহ তাআলা যে তোমাদের সাথে ওয়াদা করলাম, এই ওয়াদাটা কতটা সত্য আল্লাহ নিজেই বর্ণনা করেন। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহি হাক্কা, আমি আল্লাহ তাআলার এই ওয়াদাটা সত্য, বলি সুবহানাল্লাহ। সত্য ওয়াদা। আল্লাহ তাআলা আরো বলেন, সূরাতুল বাইনা আয়াত হলো 8 নম্বর। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন আমার যে বান্দা, আমার যে বান্দি ঈমান এবং আমলের গুণে গুণান্বিত হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম উলাইকা হুমুল খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। ঈমান এবং আমলের গুণে যারা গুণান্বিত হবে, আল্লাহ তাআলার ঘোষণা হলো তারা সৃষ্টির শ্রেষ্ঠ। সূরাতুল মারইয়াম আয়াত হলো 96। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার যে বান্দা, আমার যে বান্দি ঈমান এবং আমলের গুণে গুণান্বিত হবে, সায়াজআলু, আমি আল্লাহ তাআলা অচিরেই তাকে বানায় দিব, অচিরেই আমি আল্লাহ তাআলা বানায় দিব। সায়াজআলু লাহুমুর রহমান, আমি রহমানের জন্য ওই বান্দাটাকে, ওই বান্দিটাকে বানায় দিব। কি বানায় দিব? বুদ্ধা, ভালোবাসার কেন্দ্রস্থল। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আর তুমি যদি ঈমান এবং আমলের গুণে গুণান্বিত হই, আসমানবাসী আমাকে তোমাকে ভালোবাসবে, জমিনবাসী আমাকে তোমাকে ভালোবাসবে। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরতে মুফাসসিরিনে কেরাম তারা লেখেন, পৃথিবীর যে বান্দা, যে বান্দিটা ঈমান এবং আমলের গুণে গুণান্বিত হবে, যখন গুণান্বিত হয়ে যায়, আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, আসমানে ঘোষণা করে দাও পৃথিবীর অমক বান্দাটাকে, অমক বান্দিটাকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। আসমানে ঘোষণা করো তোমরা ফিরিস্তারাও তাকে ভালোবাসো। আসমানে ঘোষণা করো যত ফিরিস্তা আছে তারাও যেন ভালোবাসতে আরম্ভ করে দেয়। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল যাও জমিনে যাও, জমিনে গিয়ে আমার প্রত্যেকটা মাখলুককে বলে দাও জমিনের অমক বান্দাটাকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি, তুমি জিবরাইল ভালোবাসো, আসমানের সমস্ত ফিরিস্তারা ভালোবাসে। জমিনবাসীকে জানায় দাও গোটা জমিনবাসীও যেন ওই বান্দা, ওই বান্দিটাকে ভালোবাসতে আরম্ভ করে দেয়। বলি সুবহানাল্লাহ। मोहब्बत एक अजीब शई है, मोहब्बत एक अजीब शई है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है, न खाता है न जीता है न मरता है। ओ मुसलमान भाई আমার, सूरतुल बकरा आयात হলো 72, আয়াত হলো 82। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার যে বান্দাটা ঈমান এবং আমলের গুণে গুণান্বিত হয়ে গেল, উলাইকা আসহাবুল জান্নাহ, আমার ওই বান্দাগুলাই জান্নাতের অধিবাসী। বলি সুবহানাল্লাহ। ঈমান আর আমলের গুণে যদি গুণান্বিত হতে পারি, আল্লাহ নিজে বলেন আমার ওই বান্দাগুলোই জান্নাতের অধিবাসী। সূরা নিসা আয়াত হলো 122। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনবে এবং আমল করবে, সানুদখিলুহুম, আমি আল্লাহ তাআলা তাকে অচিরেই প্রবেশ করাবো জান্নাত। জান্নাতের মধ্যে কেমন জান্নাত? আল্লাহ এখানেও বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই জান্নাতটা কত দিনের জন্য? এখানেও মালিক বলেন খালিদিনা ফিহা আবাদা, বলে আল্লাহ বলেন আবাদুন, আবাদের জন্য এই জান্নাত, যেটার শুরু আছে আর কোনো দিন শেষ হবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি ঈমানওয়ালা আর আমলওয়ালা
তোমাদেরকে যে জান্নাত দিব এটা যে ওয়াদা করেছি, ওয়াদাল্লাহি হাক্কা, আমি আল্লাহ তাআলার ওয়াদা সত্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আরো পরিষ্কারভাবে বোঝানোর জন্য বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ বলেন আমি আল্লাহ থেকে সত্য ওয়াদা, সত্য কথা আর কার হতে পারে? বলি সুবহানাল্লাহ। এজন্য ভাই সূরাতুল বাকারা আয়াত হলো 25। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সম্বোধন করে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ওয়াবাশশির, ওগো পয়গম্বর আপনি সুসংবাদ দেন, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করেছে, আন্না লাহুম জান্নাত, আপনি তাদেরকে সুসংবাদ শোনান, নিশ্চয়ই তাদের জন্য জান্নাত রয়েছে। কেমন জান্নাত? আল্লাহ এখানেও বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। শুধু নহর প্রবাহিত হবে এতটুকুই না, আল্লাহ এই জায়গায় বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আল্লাহ বলেন জান্নাতে তাদের জন্য নানান রকমের রিজিক থাকবে। কুল্লামা রুজিকু মিনহা সামারাতির রিজকা, সেই জায়গায় নানান রকমের তাদের ফলমূল থাকবে। ও মুসলমান ভাই আমার, আমি যে জায়গা বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে তেলাওয়াত করে শুনাইলাম, এছাড়াও কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় ঈমান এবং আমলের কথা আল্লাহ তাআলা বলেছেন। এবার হাদিস থেকে একটু শোনাই। আল্লাহর পয়গম্বর বলেন, ব্যাখ্যায় পড়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, সহিহ বুখারীর বর্ণনা, বুখারী শরীফের 8 নম্বর হাদিস, হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, বুনিয়াল ইসলামু আলা খামসিন, হযরত ইবনে ওমর বলেন হাবিবে কিবরিয়া নবী বলেছেন আমাদের গোটা ইসলামটা 5টা স্তম্ভের উপর দাঁড়ানো। হাবিবে কিবরিয়া নবী বলেন 5টা স্তম্ভের উপর দাঁড়ানো। 1 নাম্বার শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নাম্বার হলো ঈমান। ও মুসলমান ভাই আমার, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ 1 নাম্বার হলো আল্লাহ যে এক, একতার সাক্ষ্য প্রদান করা। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ যে আল্লাহ তাআলার রাসূল, একতার সাক্ষ্য দেওয়া। এরপর হলো ওয়াকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাজান। এই 5টা স্তম্ভ মিলে, এই 5টা রকম মিলে ইসলামটা স্বয়ং সম্পূর্ণ। ও মুসলমান ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে তোমাকে বলেছেন ঈমানের কথা, ঈমানের কথা বলেছেন। ও ভাই আমার, তোমার ঈমানটা যদি ভালো হয়ে যায়, যার ঈমান ভালো তার নামাজ ভালো, যার ঈমান ভালো তার রোজা ভালো, যার ঈমান ভালো তার যাকাত ভালো, যার ঈমান ভালো তার ভালো ভালো কাজ করতেও ভালো লাগে। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান ভাই আমার, যে ব্যক্তি ঈমানের গুণে গুণান্বিত হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী হাবিবে কিবরিয়া নবী বলেন, সহিহ মুসলিমের বর্ণনা, মুসলিম শরীফের 29 নম্বর হাদিসের বর্ণনা, আন উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, হযরত উবাদা ইবনে সামিত বর্ণনা করেন, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, নবীজি বলেন মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে ব্যক্তি শাহিদা সাক্ষ্য দিবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক আর কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দিবে মুহাম্মদ আল্লাহর রাসূল। হাবিবে কিবরিয়া নবী বলেন হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন, বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, এবার আসেন আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, হাবিবে কিবরিয়া নবী বলেন মান ক্বালা লা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলল মান ক্বালা লা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দিল আল্লাহ এক, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরো বলেন ঈমানের শাখা প্রশাখা হলো, সহিহ বুখারীর বর্ণনা, বুখারী শরীফের 9 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন হাবিবে কিবরিয়া নবী বলেছেন আল ঈমানু বিজউ ওয়া সিত্তুনা শু'বা ফাআফযালুহা قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق الحياء شعبة من الإيمان হাবিবে কিবরিয়া নবী বলেন এই ঈমানের 60 থেকে নিয়ে 70 এর অধিক শাখা প্রশাখা রয়েছে ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে সবচেয়ে আফজাল সবচেয়ে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক একতার সাক্ষ্য প্রদান করা ওয়া আদনাহা আর সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান হাবিবে কিবরিয়া নবী বলেন লজ্জাশীলতাও একটা ঈমানের অঙ্গ ও মুসলমান এবার আসেন আমার আর আপনার ঈমান আছে কিনা পরীক্ষা করার জন্য আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী 1450 বছর আগে থার্মোমিটার দিয়ে গিয়েছেন কি থার্মোমিটার আল্লাহর পয়গম্বর বলেন নবীজির কাছে এক সাহাবী আসলো জা রাজুলুন ইলা রাসূলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো আসার পর নবীকে জিজ্ঞাসা করে মাল ঈমান ওগো আল্লাহর পয়গম্বর ঈমান কি জিনিস ঈমান কাকে বলে নবীজি বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন এবার আমার আপনার ঈমান পরীক্ষা করে নেই আমি আপনি ঈমানদার না বেঈমান নবীজিকে প্রশ্ন করলেন সাহাবী নবীজি বলেন ইদা সাররাতকা হাসানাতুকা তুমি ঈমানদার এটা বুঝবা কখন জানো যখন তোমার কাছে ভালো কাজটা ভালো লাগবে ওয়া সাআতকা সাইয়্যাতুকা খারাপ কাজটা খারাপ লাগবে মন্দ কাজটাকে মন্দ মনে হবে ফা আনতা মুমিন তখন তুমি ধারণা করবা উপলব্ধি করবা তোমার ঈমান আছে আজকে তো আমাদের অবস্থা গুনাহ করার পরেও আমরা গর্ব করি ঠিক না গুনাহ করার পরেও আজকে গর্ব করি নবীজি বললেন যে তোমার কাছে যদি ভালো কাজ ভালো লাগে খারাপ কাজ খারাপ লাগে তাহলে বুঝবা যে তোমার ঈমান আছে আর যদি তা না হয় তাহলে ধারণা করে নিবা উপলব্ধি করে নিবা যে তোমার ঈমান নাই তুমি বেঈমান হয়ে গেছো এজন্য ভাই জান্নাতে যদি আপনি যেতে চান আপনার ঈমান লাগবেই লাগবে আমি দুইটা কথা বলেছি এক ঈমান দ্বিতীয় আমল
যদি আপনি জান্নাতের অধিবাসী হতে চান, আপনার ঈমান লাগবেই লাগবে। ঈমান ছাড়া কোনো কায়দা নেই, কোনো উপায় নাই। আমল দ্বারা আপনার জান্নাতের কোয়ালিটি ভালো হবে। যার আমল যত সুন্দর হবে, যত ভালো হবে, তার জান্নাত তত সুন্দর হবে। কিন্তু জান্নাতে যেতে চাইলে ঈমান লাগবে, ঈমান। এবার আসেন ঈমান কি জিনিস। আল ঈমানু লুগাতান ওয়া ইসতিলাহান। ঈমানের শাব্দিক এবং পারিভাষিক অর্থ হলো, ঈমান শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা, স্বীকার করা, নিরাপত্তা প্রদান করা, বশ্যতা মেনে নেওয়া। পারিভাষিক অর্থে ঈমান বলা হয় আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। ঈমান হলো তিন জিনিসের নাম। এক নাম্বার ইকরার বিল লিসান, আল্লাহ এক, নবীজি যে আল্লাহর রসুল, আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর, এটা জবানে স্বীকার করা। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান। দ্বিতীয় নাম্বার হলো জবানে যে স্বীকার করেছো, এটা অন্তর দ্বারা বিশ্বাস করা। অনেক মানুষ আছে দেখবেন উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। উপর দিয়ে দেখতে খুব ভালো মনে হয়, ভিতরটা কালোতে ভরা। আমার এলাকায় এক যুবক ভাই আছে, যার সাথেই দেখা হয় খুব ভালো করে বুঝবেন, এত সুন্দর আচরণ করে মনে হয় তার আপন কেউ। একদিন আমি জিজ্ঞাসা করেছি, আমার তো ভাই হয়, আমার ভাই হয়, আমি জিজ্ঞাসা করেছি, ভাই তুমি তো মানুষের সাথে এত সুন্দর আচরণ করো, খুব ভালো লাগে তোমার আচরণটা। এ ভাই, খুব কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন। আমি তো তোমার কথা জায়গায় জায়গায় সুনাম করি, তোমার ব্যবহারটা আমার বড় ভালো লাগে। ও ভাই, আমার এই ভাই এবার বলে, এরে আবু বকর, মুখে ভক্তি অন্তরে বিষ, খুব ভালো করে বুঝবে। সে আমারে কয় কি, কয় মুখে ভক্তি অন্তরে বিষ, এর নাম হলো পলিটিক্স। আমি মানুষটি উপরে আদর করলেও জীবনেও কিন্তু মানুষটা দুইটা টাকাও খাওয়াই না। আমার হলো মুখে ভক্তি অন্তরে বিষ, এর নাম হলো পলিটিক্স। ও ভাই, এরকম অনেক মানুষ আছে, জবান এক রকম বলে, ভিতরে আর এক রকম কাজ করে। এজন্য আল্লাহর ঈমান হলো তিন জিনিসের নাম। আল্লাহর পয়গম্বর বলেন ইকরার বিল লিসান, এক নাম্বার হলো জবানে স্বীকার করা। দুই নাম্বার হলো তাসদীক বিল জিনান, জবানে স্বীকার করা, ওই কথাটা অন্তরে বিশ্বাস স্থাপন করা। তিন নাম্বার হলো আমাল বিল আরকান, ইসলামী সকল হুকুম আহকামগুলো আমলে বাস্তবায়ন করার নাম হলো ঈমান। এর মুসলমান, এজন্য তাকায় দেখেন এবার সমাজের মধ্যে কয়জন ইমানদার আছে। প্রথম স্তর জবানই তো ঠিক নাই, জবানের পরে অন্তর, সেটা তো বিষে ভরা। তৃতীয় নাম্বার আমাল। সমাজের মধ্যে কতগুলো ঘর, কতগুলো মহল্লার ভিতরে কতগুলো ঘর, আর কতজন মানুষ নামাজের মুসাল্লায় দাঁড়ায়, কতজন মানুষ বাজারে সৎভাবে ব্যবসা করে, কতজন মানুষ সুদের হাত থেকে বেঁচে থাকে, তাকায়া দেখেন। ও ভাই, এজন্য তাকায়া দেখেন সমাজের মধ্যে কত শ্রেণীর ইমানদার আছে। তবে আল্লাহ তাআলা ইমানদারদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, বলি সুবহানাল্লাহ। ও ভাই, জান্নাতের যারা যাবে এদের পরিমাণ খুব বেশি হবে না, কমই হবে। আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন,
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আরে মানুষদের থেকে বেশিরভাগ, জিনদের থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন, আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের মধ্যে কাতার হবে 72টা, আমি নবী মুহাম্মাদের উম্মতের মধ্যে কাতার হবে 73টা। এই 73 কাতারের মধ্যে এক কাতার হবে জান্নাতি, বাকি 72 কাতার হবে জাহান্নামী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওই এক কাতারটা কারা? বাকি 72 কাতার যে জাহান্নামী হবে, এক কাতার জান্নাতি হবে, ওই এক কাতার তারা কারা? কালা, নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথ যে মতের উপরে অটল অবিচল আছি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে এই পথ আর এই মতের উপরে যারা অটল অবিচল থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা বাকি 72 কাতার রেখে এক কাতারের মধ্যে শামিল রাখবেন। বলি সুবহানাল্লাহ। ও ভাই, এজন্য জান্নাতি খুব বেশি মানুষ হবে না। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আশপাশের মধ্যে এই মাহফিলটাই তো সবচেয়ে বড় কথা, বলেন ঠিক কিনা? যত দূর পর্যন্ত যায়, সব মানুষ যদি আসতো, হযরত নুরুল ইসলাম সাহেব যে প্যান্ডেল করছে, ডাবল প্যান্ডেল করতে হতো, কিন্তু মানুষ কেন আসে নাই? আরে সবাই তো জান্নাতি হবে না, সবাই তো জান্নাতি হবে না। এতেই বোঝা যায় কে জান্নাতি আর কে জাহান্নামী। বাহিরের লোকেরা বলতেছে, হ্যাঁ হুজুরেরা মনে আজকে মাহফিলে গিয়েই মনে হয় নিজেরা জান্নাতি মনে করতেছে। ওরে ভাই, আল্লাহ তাআলা যার দিকে একবার রহমতের দৃষ্টি দিয়ে তাকান, সেই ভালো কাজ করার মতো সৌভাগ্য অর্জন করেন। তাহলে আমরা অন্ততপক্ষে এতটুকু ধারণা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়েছে।